তো গাইস আমরা এসেছি সুন্দরবন ঘুরতে এসেছি। সামনে যে বোটগুলো দেখা পাচ্ছ ওগুলো ওই দুটো বড় বড়, ওটা হচ্ছে বাংলাদেশের বোট। এই যে জঙ্গলটা হচ্ছে প্রচুর বড় জঙ্গল, মানে এর ওপারে আর কোনো ঘর বাড়ি নেই, এটাই পুরো জঙ্গল, এটাই শেষ। আর এই জঙ্গলে হচ্ছে বাঘ আছে, হরিণ আছে, মানে যত যাবতীয় হিংস্র প্রাণী সব কটাই ওই জঙ্গলেই পাওয়া যাবে। আমরা আছি ঠিক একটা মানে জঙ্গলের মানে নদীর এপারটায়, আর নদীর ওপারে জঙ্গল। আর ওই যে বোটগুলো দেখা যাচ্ছে দূরে যেসব বোটগুলো আছে ওগুলো হচ্ছে ট্যুরিস্ট বোট, হয়েছে কলকাতা থেকে মানে আসে, সবাই ঘুরতে আসে, জঙ্গল ঘুরতে যায়, বাঘটাক দেখতে যায়, ট্যুরিস্ট বোট। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর পেছনে যে রাস্তাটা আছে ওই রাস্তাটায় একটা করে ঘর আছে, ঘর বলতে গেলে রিসর্ট আছে যেখানে লোক থাকে আর জঙ্গলে বাঘ দেখতে যায়। তো গাইস মানে চলো এখানকার লোকাল লোক কি বলছে সেটা শোনাই, চলো। নদীর ওপরে আর কোনো ঘর বাড়ি নেই তো? জঙ্গল, সাগর, জঙ্গল শুধু, আর বাংলাদেশ, তারপর সাগর, তারপর বঙ্গোপসাগর। দাদা কটা বাঘ দেখেছো? কটা বাঘ দেখেছো? কোনো ঠিক নেই, সংখ্যা নেই, অসংখ্যা। কাছের বন্দুক ছিল, হ্যাঁ, ততদিন বাঘ এখনো বন্দুক আছে নি? সরকারের ঘরে নদীতে আগে লাইসেন্স ছিল। আর বাঘের কাছে দাবড়া খাইছো কবার? বাঘের কাছে দাবড়া খাইছি বহুবার, কিন্তু লোক নিয়ে যেতে এই ওই দেয়াল আর এইরকম নৌকা বাঘ অনায়াসে এসে কিন্তু তুলে নিয়ে যাবে। ওইখানে ওই লাভ কেটে ওইখানে থমকে দাঁড়িয়ে গেছে তিনজন মানুষ, আমার পাশে একজন আছে, পাশায় একজন আছে। তা আমার পাশের লোকটা সর্বিতে ঢুকে গেছে সেই বাঘের সামনে, বাঘ ওইখানে দাঁড়িয়ে চোখ পাকাচ্ছে আর গজরাচ্ছে। আর আমি একটা হাতে গরানের হাত দুই আড়াই একটা গরু আছে, এছাড়া কিছু নেই। খালি একটা কথা বলেছিলাম, ওই জ্ঞানটাই ছিল যে মা তোমার বাহন তুমি আমার সামনে আনলে, মাথা নিচে করে সাইড কেটে বেরিয়ে গেল। বাঘটা? বাচ্চা না বাঘটা? হ্যাঁ বাঘটা। সালাম করে না? হ্যাঁ, মানে মাথা নিচু করেছে, গড় করেন কি মাথা নিচু করেই চলে গেছে ঘর করে। না কেউ যায় না নদীর ওপারে জাল উঁচু করে? জাল উঁচু করে ওপারে কেউ যায় না মাছ ধরতে? মাছ ধরতে যায়, তবে খুব দেখছে না। এই কয়েকদিন আগে ওই জালের বাইরে বেরিয়েছিল, বাঘ এসেছিল জালের বাইরে? জালের বাইরে তারপর নদীর এপারে আসে না? এবার আসেনি। এইসব ঘরগুলো আছে বাইরে থেকে লোক এসে থাকতে আসে? সব